আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে এত মজাদার একটা রান্না শেয়ার করব, আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন তাহলে। এই রান্নাটার জন্য প্রথমে আমি হাঁড়ি বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব বাকি উপকরণগুলো। এই পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, রসুন দিয়েছি পরিমাণ মতো, আদা বাটা দিয়েছি, একটু রসুন বেশিই দিতে হবে। এরপর দিয়েছি নারকেল বাটা। নারকেল বাটা দিলে এই রান্নাটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়েছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, এরপর স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব, ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। একটু করে কষানো হলে দিয়ে দিব একটি ডিম। একটি ডিমই এখানে যথেষ্ট, আর কিন্তু দিতে হবে না। একটি ডিম দিয়ে ভালো করে সবগুলো মশলা নেড়ে ছেড়ে আবারও কষিয়ে নিব কিছুক্ষণ। এবার দিয়ে দেব মানকচু। মানকচুর ডগাগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার কিন্তু ঠিক যেভাবে আছে ওইভাবেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মানকচুর ডগাটা ব্লেন্ডারের জারে পিষে নিতে পারেন। ওইভাবে চাইতে আমার এইভাবে করলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। ভালো করে নেড়ে ছেড়ে একদম নরম করে নিতে হবে। অনেকক্ষণ চুলায় রেখে রান্না করে নিতে হবে। তেলটা যখন বেরিয়ে আসবে মনে করবেন যে রান্নাটা কমপ্লিট। অবশ্যই কিন্তু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আজকের মতো এখানে ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।